মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াদ, মাইলে মোমেন সোয়ে মসজিদ মিশাওয়াদ, মাইলে হিন্দু সোয়ে মন্দির মিশাওয়াদ। আমার বেরাত দোস্ত আহবাবরা, আমাদের বর্তমান বাংলাদেশের মধ্যে 3 প্রকারের মুসলমান আছে। আমি অমুসলিমদেরকে হিসাব করি না। মুসলমান আছে 3 প্রকার। এক প্রকার মুসলমানের গতি হইল ভারতের দিকে, আরেক প্রকার মুসলমানের গতি হইল আমেরিকার দিকে, আরেক প্রকার মুসলমানের গতি হইল মদিনার দিকে। এবার আপনাদের গতি কোন দিকে হবে আপনারা বলেন? কোন দিকে? মুসলমান ভাইরা আমার, আমাদের দাদা পীর পটিয়ার হযরত মুফতি আজিজুল হক সাহেব নব্বারাল্লাহু মারকাদাহু ভোর রাত্রে উঠি তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর দরবারে বসে বসে কান্দেন, না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া, না জাপানো না জার্মান সে হো নিসবত, হামে উশাকে কাবা কর খুদায়া। এ আল্লাহ, আমি আমেরিকাপন্থী নই, রাশিয়াপন্থী নই, আমি জাপানপন্থী নই, জার্মানপন্থী নই, আমাকে তুমি মক্কা মদিনার পাগল বানাইয়া দাও। না আমেরিকা না লন্ডন সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। ও বেরা দোস্তাবাব, এখন আমি আপনাদেরকে শিখাই দিই, আপনারা ভোর রাত্রে তাহাজ্জুদের নামাজের পর কি বলি আল্লাহর দরবারে কানবেন। আপনারা বলবেন, না আমেরিকা না ভারত সে হো নিসবত, হামে উশাকে কাবা কর খুদায়া, না আমেরিকা না ভারত সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। আয় আল্লাহ, আমি ভারতপন্থীও হইতে চাই না, আমেরিকাপন্থীও হইতে চাই না, আমাকে তুমি মদিনাপন্থী বানাইয়া দাও, আমার গতি মদিনার দিকে তুমি ঠিক করে দাও। ও মুসলমান ভাইরা, মাথায় টুপি, মুখে দাড়ি, যা আছে আর কি যতটুকু আছে, মাথায় টুপি, মুখে দাড়ি, আবার জিব্বায় ইসলামের বুলি। জিব্বায় কিসের বুলি? ইসলামের বুলি। কিন্তু মাথার তালু হইতে পায়ের তালু পর্যন্ত তাকাইলে আমি যে নূর ইসলাম, এটা আমার শরীরে, আমার বেশভূষায়, আমার কৃষ্টি কালচারে, আমার আদর্শ, আমার নীতি, আমার কালচার, এই কথা বুঝায় না যে আমার গতি মদিনার দিকে, বরং এই কথা বুঝায় আমি মুখে যতই ইসলামের কথা বলি, কিন্তু আসলে আমি আমেরিকাপন্থী। আমার 2-1 জনে না কয়, বাকি গুণে বাংলা বুঝেন না যেমন লাগে। হ্যাঁ, গতি কোন দিকে? আমেরিকার দিকে। আমার বেরা দোস্তাবাব, ফাইখানার এপিট আর ওপিট, ভারতপন্থী হওয়া যে কথা, আমেরিকাপন্থী হওয়া সেই কথা। কোন মুসলমানের গতি ভারতের দিকেও হইতে পারে না, আবার ভারতের খারাপ কই আমেরিকার দিকে ঘুরি যাওয়া, এটাও হইতে পারে না। মুসলমানের গতি হবে মদিনার দিকে। এই জন্য দোয়া করবেন শেষ রাত্রে, না আমেরিকা না ভারত সে হো উলফত, না আমেরিকা না ভারত সে হো উলফত, হামে মস্তে মদিনা কর খুদায়া। ও বাংলাদেশের যুবক তরুণেরা, শিক্ষিত যুবক তরুণেরা, রাজনীতি করে যে যুবক তরুণেরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া দায়িত্ব আমাদের কাঁধে। আমরা তোমাদেরকে শুনাইয়া দিতেছি, জানাইয়া দিতেছি, ইন্নামা আনান নাযীরুল উরিয়ান, তোমাদেরকে জানাইয়া দিতেছি, শুনাইয়া দিতেছি, খবরদার এই আমেরিকা প্রীতি বর্জন করো, ভারত প্রীতি বর্জন করো। যেই দল আমেরিকাপন্থী সেই দল বর্জন করো, যেই দল ভারতপন্থী সেই দল বর্জন করো। ওরে মদিনাপন্থী দলের সাথে জুড়িয়া যাও। এত সুন্দর করে বুঝাইবার ক্ষমতা আল্লাহ আরে আর দেন আরে হুতা গেল। যদি না মানুষ নিজেদের কোয়াল নিজেরা খাবি, আমাদের কিচ্ছু হবে না, আমরা মৌতকে ভয় করি না, মৃত্যু তো একদিন আছে।
64 বছর বয়স চলে, আর কদিন থাকবো রে এডে, ইয়ে তো মজার জায়গা নেই থাকতো। আল্লাহ যদি মাফ করে দেব কই অঙ্গা লই যা, কই অঙ্গা তুই যা। এখন খালি আল্লাহ মাফ করে দিল, গুনার লাগে না ভয় লাগে, নাহলে এটা থাকবে কোনো আশা, কোনো কামনা, কোনো লোভ লালসা নাই, এটা থাকবে জাগানো। আর আমি থাকতাম, চাইলেও থাকতাম হারমোনি, কেউ রয়েছে নি? ও তোরাও থাকতি একদিনও, তোরাও থাকতে পারবি না। আজকে খতিব মহিবুল্লাহ সাহেবকে যারা গুম করতেছ, তোরা কি থাকবি পৃথিবীতে? ইমানদার যেমন দুনিয়াতে থাকে না, বেঈমানও থাকে না, এটা কাহারও থাকার জায়গা না। কয় দল? এই তিনটা দলের একসাথ করি আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিতেছেন একটা শব্দ। শব্দ কয়টা? দল কয়টা? তিন দলের একসাথে ডাক দিয়ে একটা শব্দ, ইয়া আইয়ুহান নাস। ইয়া আইয়ুহান নাস। নাস শব্দের অর্থ হলো মানুষ। নাস শব্দের অর্থ কি? মানুষ। তো ইয়া আইয়ুহান নাস অর্থ হে মানুষগণ, হে মানুষ। আপনারা বুঝে থাকলে আমার একটু বলেন না, তিন দলের তিনও দল মানুষ না হায়ওয়ান? মানুষ। ইমানদারও মানুষ, আদমের সন্তান, বেঈমানেরও আদমের সন্তান মানুষ, মুনাফিকের বাচ্চা ও আদমের সন্তান মানুষ। এই তিনও দল মানুষের আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শব্দ দিয়া ডাক দিলেন, ইয়া আইয়ুহান নাস। তাহলে বুঝে থাকলে বলুন, হে মানুষেরা। এই ডাক এটার মধ্যে হে ইমানদারগণ আছে না নাই? হে কাফেরগণ আছে না নাই? হে মুনাফিকগণ আছে না নাই? তাহলে এক ইয়া আইয়ুহান নাসের তিন অর্থ। এক ইয়া আইয়ুহান নাসের কয় অর্থ? এক অর্থ হইল ইয়া আইয়ুহাল মুমিনুন, আরেক অর্থ হইল ইয়া আইয়ুহাল কাফিরুন, আরেক অর্থ হইল ইয়া আইয়ুহাল মুনাফিকুন। এক ইয়া আইয়ুহান নাসের কয় অর্থ? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, শব্দ একটা, ডাক কিন্তু তিনজনের। তা আল্লাহ পাক রব্বুল আলামিন বেহুদা ডাকেনি, বিনা কামে ডাকেনি, অনর্থক ডাকেনি, কোন কাজের কথা বলার জন্য তো ডাক দিছে। এখন কাজের কথা এটা কি? আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, ডাক যেরকম এক শব্দে তিনজনের, এরকম হুকুমও করতেছেন এক শব্দে তিন কাজের। হুকুমও করতেছেন এক শব্দে। উবুদু শব্দ কয়টা? ওলামা তোলাবারা একটু ভালো বুঝবে, আপনারাও বুঝবেন যদি মনোযোগ থাকে, মনোযোগ না থাকলে বুঝবেন না। শব্দ একটা, উবুদু। এই উবুদু শব্দ এটার আবিধানিক অর্থ হইল তোমরা ইবাদত করো। তোমরা কি করো? ইবাদত করো। আমার ভাইয়েরা, দোস্ত বাবেরা, এখন তাফসীরের ভাষায় এই উবুদু একটা শব্দের তিনটা অর্থ। কেমনে? যদি ইয়া আইয়ুহান নাসের অর্থ ইয়া আইয়ুহাল মুমিনুন হয়, তখন অর্থ হবে উবুদু, হে দুনিয়ার ইমানদার মানুষেরা, তোমরা ইবাদত করো। তোমরা কি করো? ইবাদত করো। আর যদি ইয়া আইয়ুহান নাসের অর্থ ইয়া আইয়ুহাল কাফিরুন হয়, হে দুনিয়ার কাফের মানুষেরা, উবুদু, তখন উবুদুর অর্থ ইবাদত হবে না, তখন উবুদুর অর্থ ঈমান হবে। আয় আমিনু, তোমরা আগে ঈমান আনো। ঈমান আনা ছাড়া ইবাদতের দুই পয়সাও দাম নাই। কথা বুঝছেন না বুঝেন নাই? ইবাদতের মূল্য বাড়ে কোন সময়? ঈমান যার যত মজবুত হয়, ঈমান যার যত শানিত হয়, তখন তার ইবাদতের মূল্য তত বৃদ্ধি হয়। কথা বুঝেন না?
আমার ভাইরা দোস্ত আহবাব, একজন মানুষের ঈমান যত মজবুত হয় তার ইবাদতের মধ্যে তত আল্লাহ পাকের মহব্বত বেশি থাকে, মহব্বত বেশি থাকে। যত মজবুত ঈমান তত মহব্বতের সাথে ইবাদত হয়। আর যেই ইবাদত আল্লাহ পাকের মহব্বত বেশি মহব্বতের সাথে হয়, সেই ইবাদতের আল্লাহর কাছে বেশি কদর হয়। বেশি কি হয়? আল্লাহু আকবার। इश्क की मज़राब से नुग़्मे तारे हयात, इश्क की मज़राब से नुग़्मे तारे हयात, इश्क से नारे हयात, इश्क से नूरे हयात। আমার ভাইরা দোস্ত আহবাব, যার ঈমান যত মজবুত তার কলবের মধ্যে আল্লাহ পাকের মহব্বত তত বেশি। যার কলবের মধ্যে আল্লাহর মহব্বত যত বেশি তার ইবাদতের মধ্যে তত বেশি মজা, তত বেশি কি? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কয় ইয়া আইয়ুহান নাস, আই ইয়া আইয়ুহাল কাফিরুন, হে দুনিয়ার কাফেররা, উবুদু আই আমিনু, তোমরা আগে ঈমান আনো, আগে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলমাইটারে মুখে পড়ো, এই কলমাইটার সার মর্মটা অন্তরে বিশ্বাস করো, আগে ঈমান আনো। ঈমান আনার পরে ছোট্ট থেকে ছোট্ট কাজ তোমার জন্য ইবাদতে পরিণত হবে। তুমি সন্ধ্যা রাত্র থেকে সকাল পর্যন্ত, সেহরির সময় পর্যন্ত, ফজরের আজান পর্যন্ত ঘুমাইবা, আর সারাটা রাত এশার নামাজ জামাতের সাথে পড়বা, ফজরের নামাজ জামাতের সাথে পড়বা, মধ্যবর্তী সময়টা তুমি ঘুমাইবা। খোদার কসম, সারাটা রাত তোমার ঘুমটা ইবাদতে পরিণত হবে, আমল নামার মধ্যে ইবাদত লেখা হবে। কিন্তু শর্ত হইল তোমার ঈমান থাকতে হবে, ঈমান থাকতে হবে। আর যদি ইয়া আইয়ুহান নাসের অর্থ ইয়া আইয়ুহাল মুনাফিকুন হয়, যদি বলেন ইয়া আইয়ুহান নাস, হে মানুষগণ, অর্থাৎ হে মুনাফিকগণ, তখন উবুদুর অর্থ ইবাদত হবে না, তখন উবুদুর অর্থ ইখলাস হবে, ইখলাস। উবুদু আই আখলিসু, ও দুনিয়ার মুনাফিকের বাচ্চারা, তোমরা মুখলেস হইয়া যাও, তোমরা খাঁটি হইয়া যাও, তোমরা দ্বিমুখী ত্রিমুখী চৌমুখী আদর্শ পরিহার করো। কতক্ষণ মদিনার গান গাইবা, কতক্ষণ আমেরিকার গান গাইবা, আল্লাহু আকবার, কতক্ষণ ভারতের গান গাইবা। এমন মনোভাব, এমন আদর্শ পরিহার করো, একমুখী হইয়া যাও, শুধু মদিনামুখী হইয়া যাও। মদিনাওয়ালার আদর্শ লালন করো, মদিনাওয়ালার রাষ্ট্রনীতি গ্রহণ করো, আর কারো রাষ্ট্রনীতি গ্রহণ করিও না। মদিনাওয়ালারে অনুসরণ করো, আর কাউকে অনুসরণ করিও না। তোমরা খাঁটি হইয়া যাও, খাঁটি। আখলিসু